দিলাম তাদের জন্য তুমি চারটি কাজ করতে পারো। প্রথমত তাদের জন্য তুমি আল্লাহর দরবারে দোয়া চাইবে, আদ-দুআউ লাহুমা, তাদের জন্য তুমি দোয়া চাইবে, ওয়া ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য তুমি আল্লাহর দরবারে ইস্তিগফার করবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। ও বাবা সাহাবী, 3 নম্বর দায়িত্ব, তোমার পিতামাতা যদি কোনো ওসিয়ত করে যান, যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে যান, তাদের সেই ওসিয়তকে তুমি বাস্তবায়ন করবে। নবী আবার 4 নম্বর শর্ত একটা সন্তানের জন্য আল্লাহ রাসূল জানিয়ে দেন, 4 নম্বর দায়িত্ব হলো যে দুনিয়া জমিনে তোমার পিতামাতা যাদের সাথে সুসম্পর্ক রেখে চলতেন, যাদেরকে ভালোবাসতেন, এই রকম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তাদের সাথে ভালো ব্যবহার করবে। সন্তান হিসাবে তুমি যদি এই 4টে দায়িত্ব পালন করতে পারো, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। 4টে দায়িত্ব আজকে সমাজে দেখবেন এই 3টে দায়িত্ব হয়তো অনেকে আমরা পালন করতে পারি। তাদের জন্য দোয়া আমরা করি, তাদের জন্য আমরা ইস্তেগফারও করি, তাদের জন্য আমরা তারা যে ওসিয়ত করে গেছে যথাসাধ্য তাদের ওসিয়তকে আমরা পালন করে যদি কোনো ঋণ থাকে সেই ঋণ পরিশোধ আমরা করে দিই। তবে আল্লাহ রাসূল 4র্থ নম্বর যে বিষয়টা বললেন যে তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তার সে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যাদের সাথে মেলামেশা করত, ওঠা বসা করত, যাদের সাথে তার সম্পর্ক ছিল, সে বিদায় নিয়ে চলে যাবার পর সন্তান হিসাবে তুমি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। আজকে দেখেন আমরা ভুলে যাই, কি গো, আমরা বাপের আত্মীয় স্বজন মুরব্বীদের সাথে সম্পর্ক, অনেকে আবার কুটুম চেনে না, বিয়ে শাদী অনুষ্ঠান হলে দেখতে পায়, এটা আমাদের মধ্যে হয়। আল্লাহ রাসূলের হাদিসটার উপর আমি আপনি যেন আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। তো বাবাজি আমার যে কথাটা বলছিলাম যে দুনিয়া জমিন থেকে উনি বিদায় নিয়ে চলে গেছেন, আজকে তার জন্য দোয়ার মাহফিল ওনার সন্তান আমার মোনা ভাই আয়োজন করেছে। আমরাও বিদায় নিয়ে চলে যাব, চিরকাল এই পৃথিবীর জমিনে কেউ থাকবে না। তবে এই বিদায় নিয়ে চলে যাবার পর দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন আমাদের 3টে জীবন। কটা জীবন গো? 3টে জীবন। একটা হচ্ছে এই যে দুনিয়াবি জীবন, এটা একটা লিমিটেড, 70 বছর, 60 বছর, 50 বছর, যতদিন আল্লাহ পাক আপনাকে হায়াত দেবেন এই দুনিয়ার জীবনটা আপনার ততদিন সীমাবদ্ধ থাকবে দুনিয়ার জমিনে। আবার যখন আপনার মওত হয়ে যাবে তখন আপনার দ্বিতীয় জীবনে প্রবেশ ঘটবে, সেটাও একটা টাইম পর্যন্ত, সেটা হচ্ছে আপনার বারজাখী জীবন, অর্থাৎ কবরের জীবন। আর 3 নম্বর হচ্ছে পরকালীন জীবন, যেটা হচ্ছে চিরস্থায়ী, অর্থাৎ কিয়ামতের দিনে আমার আল্লাহ যখন কবর থেকে পুনরায় আপনাকে তুলবেন, ওই জীবনটা কিন্তু টাইমলেস, কোনো সময়সীমা নেই। দুনিয়ার জমিনে সময়সীমা আছে, কবরে একটা সময়সীমা রয়েছে কিয়ামতের দিন পর্যন্ত, কিন্তু তারপরে যেদিন কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে আল্লাহ পাক বিচারের জন্য আমাকে আপনাকে তুলবেন, এর পরে যে জীবনটা শুরু হবে সেটা কিন্তু উত্তম এবং সেটা হবে চিরস্থায়ী। তো দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় এই পরবর্তী দুটো জীবনের কথা চিন্তা করে আমাকে আপনাকে আমল করতে হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবীদের লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবীরা, তোমরা আখিরাতের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে বেশি বেশি করে চোখের পানি ফেলো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, এই মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মারওয়াতিন, কেননা আমি রাসূলুল্লাহ, আমি প্রতিদিন আল্লাহর দরবারে 100 বারের বেশি তৌহিদ তওবা করে থাকি।
আল্লাহ রসুল বলছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রসুল স্বয়ং আমি দিনে 100 বারের বেশি আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে থাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আপনি আমল করে রাতের পর রাত জেগে ইবাদত করে নিজেকে আল্লাহ পাকের দরবারে যে মর্যাদায় নিয়ে যেতে পারবেন তার থেকেও বেশি মর্যাদা আল্লাহ পাক আপনাকে দান করবেন যদি চোখের পানি ফেলে আল্লাহর দরবারে আপনি তওবা করেন খালেস নিয়তে। রাসূলুল্লাহ বলেন বান্দা তওবা যখন করে আল্লাহ পাক খুশিতে বাগে বাগ হয়ে ওই বান্দাকে রহমতের ছায়ায় আমার আল্লাহ তাকে আশ্রয় দান করেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের একটা আমল ছিল সারা জীবন হুজুর আমার তাহাজ্জুদের নামাজটা কাজা করতেন না। প্রত্যেকটা রাত তাহাজ্জুদের নামাজ তিনি আদায় করতেন, কিন্তু একটা দিনের ঘটনা হযরতে মুআবিয়া হুজুর রাতে এমন অবস্থা হয়ে যায় শয়তানের ওয়াসওয়াসায় শয়তান এমন ভাবে তার ঘুমটাকে আচ্ছন্ন করে দেয় যে ঘুমটা ভাঙে না তাহাজ্জুদের নামাজটা পড়া হয় না, তাহাজ্জুদের নামাজটা কাজা হয়ে যায়। ফজরের ওয়াক্তে ঘুমটা ভেঙে যায়। ফজরের নামাজ পড়ার পর থেকে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে মুআবিয়া হুজুর আমার চোখের পানি ফেলে কাঁদতে থাকেন, সারা দিন কান্নাকাটি করেন। আল্লাহ একটা আমল করতাম আপনাকে খুশি করার জন্য, সে আমলটা ছেড়ে গেল, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। গতকাল রাতে তাহাজ্জুদের নামাজটা আদায় করতে পারি না। এইভাবে চোখের পানি ফেলে এমন ভাবে কাঁদতে লাগেন, সারাটা দিন আল্লাহর কাছে কান্নাকাটি করে কাটিয়ে দেন। আবার রাত হয়ে যায়, আবার বিছানায় শুয়ে পড়েন। গভীর রাতে তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যায়, এমন একটা সময় হযরতে মুআবিয়া লক্ষ্য করেন, অবাক হয়ে যান যে একজন বয়স্ক মুরব্বি তাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, মুআবিয়া উঠে পড়ো, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে, তুমি তাহাজ্জুদের নামাজটা আদায় করে নাও। একটা বয়স্ক মানুষ, ঘুমটা ভেঙে গেল, হুজুর আমার উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলেন। এই মানুষটা দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়ান। নামাজের পরে ওই মানুষটাকে জিজ্ঞাসা করছেন, আপনাকে তো চিনতে পারলাম না, কে আপনি? আমাকে এইভাবে তাহাজ্জুদের ওয়াক্তে আমার ঘুমটা ভেঙে আমার এত উপকার করলেন, এর আগে তো আমি আপনাকে কোনোদিন দেখিনি, মুরব্বী মানুষ, কোথা থেকে আসছে? সেই সময় ওই মুরব্বী মানুষটা জবাব দিয়েছিল যে আমাকে দেখবেন কি করে, আমার তো আসল চেহারায় আমি আসি না, এটা তো ডুপ্লিকেট, আমি হলাম শয়তান। যখন বলেছে আমি হলাম শয়তান, হযরতে মুআবিয়া বলছে তা তোমার কাজ হচ্ছে মানুষকে ধোঁকায় ফেলে দেওয়া, তোমার কাজ হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করে দেওয়া, আর অথচ তুমি আমাকে তাহাজ্জুদের মতন একটা ইবাদত করার জন্য ঘুম থেকে তুলে দিলে, এর কারণটা কি? শয়তান বলছে কারণ জিজ্ঞাসা করার দরকার নেই, আপনাকে তুলে দিয়েছে, আপনি নামাজ আদায় করেছেন, আপনি খুশি হয়েছেন, আমি চললাম। বলছে না, তোমায় ছাড়া যাবে না, এর রহস্য, এর কারণটা আমাকে বলতেই হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে মুআবিয়া হুজুরকে লক্ষ্য করে সেই সময় শয়তান বলতে লাগে, ও রাসূলের সাহাবী, আপনি গতকাল রাতে তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে আজকে সারাটা দিন চোখের পানি ফেলে আল্লাহ দরবারে কান্নাকাটি করেছেন। আপনার চোখের পানি আমার আল্লাহ দরবারে এতটা পছন্দ হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার যে মর্তবা, যে সম্মানের জায়গা হতো, তার থেকে বেশি আমার আল্লাহকে আপনি খুশি করে দিয়েছেন। আমি শয়তান সেটা দেখে
সহ্য করতে না পেরে আমি আজকে আপনাকে তাহাজ্জুদের ওয়াক্তে ঘুম থেকে তুলে দিলাম। তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর দরবারে ইবাদত করলে আপনার যে মর্যাদা দান হবে, আল্লাহ পাক খুশি হবেন, তার থেকে অনেক অনেক বেশি আমার আল্লাহ খুশি হয়ে যান। বান্দা যখন গুনাহ করে ফেলে, বান্দা যখন ভুল করে ফেলে, গুনাহ করার পর নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে আসে। এই ভুল বুঝতে পেরে ফিরে আসাটার জন্যই আল্লাহ পাক মানুষের এত সম্মান মর্যাদা, আশরাফুল মাখলুকাত ইজ্জত দান করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন বললেন ফেরেশতাদেরকে ডেকে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে পৃথিবীর জমিনে আমি আমার প্রতিনিধি, আমার খলিফা তৈরি করতে চাই। ফেরেশতারা তো জবাব দিয়েছিল, আল্লাহ আমরা তো আছি, আল্লাহ আমরা তো ইবাদত করছি আপনার, হ্যাঁ আবার নতুন করে মানুষকে সৃষ্টি করার কি দরকার? আল্লাহ পাক সেই সময় জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। ফেরেশতাদের আপত্তি সত্ত্বেও আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। এর রহস্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন না, বললেন আমি যা জানি তোমরা জানো না। এদেরকে সৃষ্টি করার কারণটা কি? আল্লাহ রাসূল বলছেন, আমি যখন মিরাজ শরীফে গেলাম, আল্লাহ পাকের এত বেশি সংখ্যক ফেরেশতা যাদের পায়ের ভারে আল্লাহ পাকের সপ্তম আসমানটা মচমচ শব্দ হয়। আমি অসংখ্য ফেরেশতাকে দেখেছি আল্লাহর জন্য সেজদা অবস্থায় রয়েছে, কিয়ামত পর্যন্ত তারা সেজদা অবস্থায় থাকবে। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফেরেশতাদের দেখেছি মিরাজের রাতে যারা রুকু অবস্থায় রয়েছে, কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় থাকবে। তাহলে ইবাদতটা যদি সব মূল উদ্দেশ্য হতো, তাহলে কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা যে ইবাদত করে মানুষ তার ধারে কাছে যেতে পারবে না। কি গো, আল্লাহ পাকের ফেরেশতারা সব সময় আল্লাহ পাকের ইবাদত করে, কিন্তু মানুষের শ্রেষ্ঠত্ব কোন জায়গায়? আল্লাহর ফেরেশতাদের মধ্যে তাদের মধ্যে গুনাহ করার মতো কোনো স্বভাব নাই। আল্লাহর ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো খাসলত নাই। তারা সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, কেননা তাদের মধ্যে কোনো গুনাহ করার খাসলত নাই। তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। আল্লাহর ফেরেশতারা তারা সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে। কিন্তু আমি আপনি আদম সন্তান, আমার আপনার মধ্যে গুনাহ করার বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে নফসানি চাহিদা দান করেছেন, আমরা গুনাহ করতে পারি। তবে আমার আল্লাহ বলেন, বান্দা তোরা শয়তানি ওয়াসওয়াসায় পড়ে গিয়ে, শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে গুনাহ করার পর আমার দরবারে যখন ফিরে আসিস, আমার কাছে তওবা করিস, তোদের ওই ছোট্ট তওবাটা আমার দরবারে এতটা পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তখন তামাম ফেরেশতাদের সামনে গর্ব করে বলতে থাকি, দেখো আমার বান্দা অন্যায় করেছে, গুনাহ করেছে, আজকে নিজের ভুলটা বুঝতে পেরে আমার দরবারে ফিরে এসেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তো ফেরেশতারা তাদের মধ্যে গুনাহ করার স্বভাব নেই, কিন্তু আমার আপনার মধ্যে তো আছে। তো তারপরেও এই গুনাহ করার স্বভাব, আবার শয়তানি ওয়াসওয়াসা, এই ডবল ডোজ আমার আপনার উপর সব সময় রয়েছে। এরপরেও যখন আমি আপনি কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তওবা করে আল্লাহ পাকের ইবাদত করব, আমার আল্লাহর দরবারে আমার ছোট্ট সেই আমলটা বড় হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রত্যেকেই পড়ুন। মাতা পিতা যাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়াবী নজরে, তরাইয়া নিও আপন করে, তরাইয়া নিও আপন করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মতের নিধন কালে থাকিও নবীজি আমার শিয়রে, আমার মতের নিধন কালে থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার বাবাজিরা, তো যে কথাটা আলোচনা করছিলাম, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে তওবা করে নিজেদের গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ দরবারে মাফ আদায় করিয়ে নিতে হবে। আল্লাহ পাকের দরবারে আপনি যদি চোখের পানি ফেলে কাঁদেন, আমার আল্লাহ ফিরিয়ে দেবে না। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমতের সীমা পরিসীমা বান্দা কোনোদিন বলে ব্যাখ্যা দিয়ে কোনো আলেম ওলামা কোনোদিন প্রকাশ করতে পারবে না। আল্লাহ পাকের যে কি দয়া কি রহমত, একটু চিন্তা করে দেখুন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমরা কত নাফরমানি কাজ করছি, আল্লাহ পাকের হুকুম আদেশের বিরোধিতা করে কত গুনার কাজ, কত নাফরমানির কাজ করছি। তারপরেও দেখুন আমার আল্লাহ কিন্তু আমাকে আপনাকে রিজিক দিতে বলে। আল্লাহ পাক বান্দার রিজিকের ঠিক ব্যবস্থা করে দিচ্ছে, সময় দিয়েছে বান্দাকে। বান্দা এখনো সময় আছে, সুযোগ আছে, একটু চোখের পানি ফেলে কাঁদ, আমার কাছে ফিরে আয়। বান্দা আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। যে প্রকৃত মুমিন বান্দা যারা হবে, তারা যখন কোনো গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন তারা আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ইস্তেগফার করবে। আল্লাহ পাক বলেন ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া কে আছে যে তোমাদের গুনাহগুলোকে maaf করবে? এই কেউ আছে? আল্লাহ পাক বলছেন বান্দা তোদের জন্য আমি ছাড়া কে আছে? তোরা পাপ করেছিস, ভুল করেছিস, আমাকে স্মরণ কর, আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ তোদেরকে রহমতের কোলে ছায়াতলে আশ্রয় দান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে জুহাইনা গোত্রের একজন মহিলা এসে হাজির হয়ে যায়।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্যায় করে ফেলেছি, হুজুর আমি জিনার মতো গুনাহ করে ফেলেছি, হুজুর আমি ব্যভিচার করেছি, হুজুর আমার গর্ভে সন্তান এসে গেছে, হুজুর আপনি আমাকে পবিত্র করে দিন। আল্লাহ রাসূল চেহারাটা ফিরিয়ে নেন। এইভাবে 3 বার পড়ার পর রাসূলুল্লাহ ওই মহিলাকে লক্ষ্য করে বলেন, তোমার সন্তান প্রসব হবার পরে তুমি এসো। মহিলা যখন সন্তানটা প্রসব হয়ে যায়, আল্লাহ রাসূলের দরবারে এই মহিলা এসে হাজির হয়ে বলে, হুজুর আপনি আমাকে পবিত্র করে দিন। প্রকৃত মুমিন বান্দা যারা হবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, এরা গুনাহ করার পর আল্লাহর দরবারে তওবা করতে চাইবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এরা নিজেদেরকে পবিত্র করার চেষ্টা করবে। আল্লাহ রাসূলের কাছে ওই মহিলা যখন হাজির হয়ে যায়, রাসূলুল্লাহ তখন বলেছিলেন, তোমার এই সন্তান যতদিন পর্যন্ত মায়ের দুধ না ছাড়ে ততদিন তোমার আযাব দেওয়া হবে না, ততদিন তোমার শাস্তি দেওয়া হবে না। তুমি ফিরে যাও, বাড়িতে চলে যাও। মহিলা বাড়িতে চলে যায়। এইভাবে কয়েকটা মাস, কয়েকটা সময় পার হয়ে যাবার পর এই মহিলা ছেলেটা যখন দুধটা খাওয়া ছেড়ে দেয়, মহিলা তখন বাচ্চা ছেলেটাকে কোলে করে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যায়। বাচ্চা ছেলের হাতে একটা রুটির টুকরো রয়েছে। রাসূলুল্লাহকে লক্ষ্য করে চোখের পানি ফেলে ওই মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দেখুন দেখুন আমার বাচ্চা নিজে খেতে শিখেছে, হুজুর আপনি আমাকে পবিত্র করে দিন। বারবার রাসূলের দরবারে ফিরে আসছে। মুসলিম শরীফে লম্বা হাদিসটা রিওয়ায়াত হয়েছে, সহিহ হাদিস। জুহাইনা গোত্রের একজন মহিলা, সবাই অবাক। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব হুজুর আমার সেই মহিলাকে লক্ষ্য করে বলেছিল, তোমার সন্তান যখন খেতে শিখে গেছে, এবার তোমার জন্য রজম করাটা বৈধ হবে। আল্লাহ রাসূল তখন সন্তানটাকে একজন মুসলমানকে দিয়ে দেন আর ওই মহিলাকে রজম করার আদেশ দিতে থাকেন। সাহাবারা রজম করতে শুরু করে তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগে। এইভাবে যখন পাথরের টুকরো তার মস্তকে মাথাতে আঘাত লাগে, শরীর থেকে রক্তটা ফিনকি দিয়ে বের হয়ে রাসূলের সাহাবী খালিদ বিন ওয়ালিদের গায়ে পড়ে যায়। আর যখন তার এই রক্ত খালিদ বিন ওয়ালিদের গায়ে পড়েছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ ওই মহিলাকে লক্ষ্য করে একটু রাগারাগি করতে শুরু করেছে। কিছু কটু কথা ওই মহিলাকে ওই অবস্থায় শোনাচ্ছেন, তুমি একজন নষ্ট মহিলা, তোমার শরীরের রক্ত আমার গায়ে পড়ল। খালিদ বিন ওয়ালিদ যখন এইভাবে ওই মহিলাকে রাগারাগি করছেন, আল্লাহর রাসূল তখন খালিদকে ডাকলেন, বাবা খালিদ তুমি এইভাবে কটু কথা ওকে বলো না। ওই জুহাইনা গোত্রের যে মেয়েকে রজম করা হচ্ছে তাকে উদ্দেশ্য করে বাবা তুমি কটু কথা বলো না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব হুজুর আমার খালিদ বিন ওয়ালিদকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা খালিদ, আজকে এই মহিলা খালেস নিয়তে নিজেকে পবিত্র করার জন্য আমি রাসূলুল্লাহ আমার দরবারে বারবার ছুটে এসেছে। ও একবার যখন ছুটে আসে আমি রাসূলুল্লাহ ওকে ফিরিয়ে দিয়েছিলাম, আবার সন্তান হবার পর ছুটে আসে, আবার ফিরিয়ে দিলাম। আজকে সন্তান যখন খেতে শিখেছে, আজকে ওর জন্য রজমটা করা হয়। বাবা খালিদ তুমি কি জানো, ওই মহিলার তওবা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই মহিলা অন্যায় করার পর, গুনাহ করার পর খালেস নিয়েতে নিজেকে পরিবর্তন করার জন্য, নিজেকে পবিত্র করার জন্য আমি রাসূলুল্লাহ আমার কাছে এসেছিল। ও তওবাটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। ও বাবা খালিদ, আমি রাসূলুল্লাহ তোমাকে
জানিয়ে দিলাম আজকে ও যে তওবাটা করেছে, যদি ওর তওবা মক্কা মদিনার সমস্ত মানুষদের মধ্যে আমি রাসূল বিতরণ করে দিই, ওর তওবার ওসিলা করে তামাম আরবের জমিনে যত মানুষ রয়েছে এদের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেবে। যে তওবা করেছে এই সমস্ত মানুষদের মধ্যে যদি তওবাকে বিতরণ করে দেওয়া হয়, যে রকম তওবা করেছে এই সমস্ত মানুষের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো নিজেকে পরিবর্তন করেছে। আজান হচ্ছে মনিরুল مع الصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقام محمود الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. سورة دور الشريف اللهم বাদশাহ তুমি, বাদশাহ তুমি দিন দুনিয়ায় কি করব তারিফ ওগো নবী তোমায়। বাদশাহ তুমি দিন দুনিয়ায় কি করব তারিফ ওগো নবী তোমায়। তোমার পসিনা যেন মিশকে আম্বর দেখে সালাম দিত পাথর কঙ্কর। তোমার পসিনা যেন মিশকে আম্বর দেখে সালাম দিত পাথর কঙ্কর। বনের হরিণী, বনের হরিণী চিনিল গো তোমায় কি করব তারিফ ওগো নবী তোমায় কি করব তারিফ ওগো নবী তোমায়। বাদশাহ তুমি দিন দুনিয়ায় কি করব তারিফ ওগো নবী তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবা ছিল অল্প সময়ের আলোচনা, সারাতে জলসানে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে মাহফিল, বিস্তারিত আলোচনা, সেই সময় অবকাশ নেয়। খাস এটা দোয়ার মাহফিল, আপনারা প্রত্যেকেই জানেন। এই জায়গাতেই মুনাজাতের পরে যোহরের নামাজ আমরা সকলে আদায় করব। আল্লাহ পাকের দরবারে যে শুকরিয়া, যে বর্তমান সময়ে চারিদিকে একটা জিনিস আমরা দেখতে পাই যে জলসা মিলাদ মাহফিলের মজলিসে মানুষের সংখ্যাটা অনেক কম থাকে, আর যত রকম অহেতুক খারাপ কাজ সেই জায়গায় লোকের সংখ্যাটা বেশি হয়। কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া, মাশাআল্লাহ, এখানে মানুষজন দেখে আমার মনটা বড় খুশি। এই গায়নপুরের সাথে একটা আলাদা আমার সম্পর্ক আছে, কি গো আছে না নাই? দীর্ঘদিন মাশাআল্লাহ আপনাদের কাছে আসে, উঠা বসা, দরবারে আপনারা যান। তো অল্প সময়ের কিছু কথা আপনাদের খেদমতে বলি।
আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী গিয়ে বলল, হুজুর আপনি আমাকে কিছু নসিহত করুন, তবে খুব সংক্ষেপে। আউযিনি ওয়াজিজ, হাদিস শরীফের মধ্যে শব্দটা ঠিক এইভাবে ব্যবহার হয়েছে যে আপনি আমাকে কিছু ওয়াজ করুন বা নসিহত করুন, তবে সেটা একটু সংক্ষেপের মধ্যে করুন। তো এইখানেও সংক্ষেপে নসিহত করছি, বেশি লম্বা চওড়া করছি না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর আমার সেই সময় সাহাবীকে লক্ষ্য করে বলেছিল, মুস্তাদরাক হাকিম কিতাবের মধ্যে হাদিসটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই মানুষটাকে লক্ষ্য করে চারটি নসিহত করেছিলেন। রাসূলুল্লাহ তাকে লক্ষ্য করে বলতে লাগেন, আলাইকা বিনিয়াসি মিম্মা ফি আইদিন নাস। হুজুর আমার প্রথম নম্বর যে নসিহত, এই মানুষকে লক্ষ্য করে বলেন, খবরদার খবরদার, আলাইকা বিনিয়াসি মিম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে কি রয়েছে, মানুষের পকেটে কি রয়েছে, খবরদার সেই দিকে তাকিয়ে দেখবে না। তোমাকে দেবে, তোমাকে সাহায্য করবে, এই আশা নিয়ে মানুষের সাথে মেলামেশা করবে না। ওর পকেটে আছে, ওর কাছে আছে, তুমি ভাববে যে ওটা থেকে আমাকে কিছু দেবে, খবরদার লোকের পকেটের দিকে তাকিয়ে থাকবে না, আল্লাহ পাকের কাছে চাইবে। সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহকে ডাকবে, আমার আল্লাহ তোমার রিজিককে বাড়িয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ প্রথম নম্বর নসিহত করলেন কি, আলাইকা বিলিয়াসি মিম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যেটা আছে সেটা থেকে নিজেকে একদম তুমি নিজেকে আলাদা করে নাও। খবরদার মনে সামান্য পরিমাণ এই আশ্রয় দেবে না যে ওর কাছে আছে, ওটা থেকে আমি কিছু পাবো, আমাকে কিছু দেবে। দ্বিতীয় নম্বর নসিহত, আল্লাহ রাসূল বললেন, ওয়া ইয়াকা ওয়াত তামাআ ফাইন্নাহু ফাকরুল হাসির, খবরদার লোভ করবে না। কি করবে না? লোভ করবে না। কেননা ফাইন্নাহু ফাকরুল হাজির, এই লোভ হচ্ছে নগদ দারিদ্রতা। কারণ যার মধ্যে লোভ রয়েছে, তার যদি ব্যাংকে 100 কোটি টাকাও থাকে, সে কিন্তু গরিব, সে কিন্তু বড়লোক নয়। কারণ সে আরো চাইবে যে আরো আমার টাকা আসুক। রাসূল বললেন আজ থেকে 1500 বছর আগে যে ফাইন্নাহু ফাকরুল হাজির, এই শব্দটা ব্যবহার করলেন আল্লাহ রাসূল, যে এটা হচ্ছে এক ধরনের দারিদ্রতা, যে তার পেট কোনোদিন ভরাট হবে না। আর একটা হাদিসে এসেছে যে আদম সন্তানকে যদি দুটো উপত্যকা, সোনায় মোড়া উপত্যকা আদম সন্তানকে আল্লাহ পাক দিয়ে দেয়, সে 3 নম্বর উপত্যকাটা চাইবে, ওর মন খুশি হবে না। আল্লাহ রাসূল বললেন, এই আদম সন্তানের পেট কেবলমাত্র এই মাটি ভরাট করতে পারবে, অন্য কিছু ভরাট করা মুশকিল। তবে যারা প্রকৃত মুত্তাকি হবে তাদের বিষয়টা আলাদা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সেই সাহাবীকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবী, ওয়া ইয়াকা ওয়াত তামাআ ফাইন্নাহু ফাকরুল হাজির, খবরদার খবরদার লোভ লালসা করবে না। যদি তোমার মধ্যে লোভ এসে যায়, তাহলে তুমি কোনোদিন অল্পে সন্তুষ্ট হতে পারবে না। আল্লাহ পাক তোমাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। এই লোভ তোমাকে দুনিয়ার জিন্দেগিতে আর আখিরাতের জিন্দেগি উভয় জগতে ছোট করে দেবে। যদি লোভ থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন। বাদশাহ হারুন রশিদের জামানার একটা ঘটনা খুব সংক্ষেপে ছোট করে বলি। হারুন রশিদ আব্বাসী খলিফা, আল্লাহ পাক বড় রাজত্ব দান করেছে, মুত্তাকি মানুষ ছিলেন, খোদাভীরু মানুষ ছিলেন। হারুন রশিদ রাস্তা দিয়ে যাচ্ছে, একটা অন্ধ ভিখারি ভিক্ষা চাইল যে বাদশাহ হারুন আমাকে কিছু ভিক্ষা দিন। লম্বা ঘটনা, খুব সংক্ষেপে ছোট করে বলি, সময় নাই। তো হারুন রশিদ সঙ্গে সঙ্গে তাকে কিছু দিরহাম তাকে ভিক্ষা হিসেবে তার হাতে তুলে দিল। দুটো চোখে দেখতে পায় না। যখন দিরহাম গুলো তার হাতে ভিক্ষাটা যখন দিয়েছে,
তখন হারুন রশিদকে লক্ষ্য করে বলছে, আপনি ভিক্ষা দিয়েছেন, এবার একটা কাজ করুন, আমার কপালে আপনি জোরে মারুন। হারুন রশিদ তো অবাক, এই কি ধরনের ভিখারি, লোক ভিক্ষা পেয়ে দোয়া করে চলে যায়, একে ভিক্ষা দেওয়ার পর এবারে বলছে আপনি আমার কপালে জোরে চড় মারুন। হারুন রশিদ বলছে, আমি তোমাকে মারবো কেন, তুমি কি দোষ করেছো যে তোমার গায়ে হাত তুলবো? তখন ভিখারি বলছে, যদি আমার কপালে যদি না মারেন তাহলে কিন্তু আপনার ভিক্ষা আমি নেবো না, আপনি তাহলে আপনার টাকা ফিরিয়ে নিন। হারুন রশিদ দেখছে বেশ ঝামেলায় পড়লাম, তখন বাধ্য হয়ে কপালে আস্তে করে মারার পর এই ভিখারিকে বলছে, কিছু তো একটা রহস্য রয়েছে, এরকম ভিখারি তো আমি কোনোদিন দেখিনি, কি ব্যাপার যে আপনি এইভাবে মানুষের কাছে যখন ভিক্ষা নেন আর সবাইকে বলেন যে কপালে মারতে না মারলে আপনি ভিক্ষা নেন, ফিরিয়ে দেন, এর কারণটা কি? ওই অন্ধ ভিখারি তখন হারুন রশিদকে লক্ষ্য করে বলতে লাগে, ও বাদশাহ হারুন, আমি আজকে দিনে অন্ধ, আমি আজকে চোখে দেখতে পাই না, আমি ভিখারি হয়ে ভিক্ষা করে জীবন কাটাই, তবে একটা দিন একটা সময় আমার এমন অবস্থা ছিল, আমি এলাকার একজন নামকরা ব্যবসায়ী ছিলাম, হুজুর আমার উটের ব্যবসা ছিল, বিশাল উটের ভান্ডার নিয়ে আমি দেশ বিদেশে চলে যেতাম, উট কেনা বেচা করতাম, হুজুর আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, তবে আমার মধ্যে কিছুটা লোভ ছিল। একবার আমি ব্যবসা করার জন্য 40টা উট নিয়ে বের হয়েছি, তো যেতে যেতে একটা রাস্তার ধারে বড় গাছ দেখতে পাই, এই গাছ দেখে গাছের নিচে একটু আরাম করার জন্য সেখানে দাঁড়িয়ে গেলাম, গাছের নিচে বসে দেখি একজন বয়স্ক ভিখারি মুরব্বী মানুষ সেখানে রয়েছেন, আমি তাকে সালাম দিলাম, সালামের উত্তর দেবার পর আমার কাছে যে খাবারটা ছিল সেই খাবারটা থেকে তাকে কিছুটা খাবার দান করলাম, দুজন মিলে একসাথে সেখানে খাওয়া দাওয়া করলাম। তারপর হুজুর ওই মুরব্বী মানুষকে যখন আমি কিছু খেতে দিয়েছি ও বড় খুশি হয়ে গেল আমার উপর। আল্লাহর একটা ওলি বান্দা, একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী বান্দা এই গাছের নিচে আল্লাহর ইবাদত করত, তাকে যখন খেতে দিলাম সে খুশি হয়ে আমাকে বলল যে তুমি তো বিদেশি মানুষ, ব্যবসা করার জন্য এসেছো, তো তুমি আমাকে যে খাবার খাওয়ালে আমি বড় খুশি হলাম, তো আমিও তোমার একটা উপকার করতে চাই, আমার সাথে এসো, সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের গুহার মধ্যে এত ধন সম্পদ রয়েছে, কমসে কম 40টা উট ভর্তি হয়ে যাবে, আর তোমার কাছে তো 40টা উট রয়েছে, তো তুমি অর্ধেক নেবে, আমি অর্ধেক নেব। এই ব্যবসায়ী বিশাল খুশি, এ তো ভালো অফার দিয়েছে। ওই মুরব্বী মানুষটাকে নিয়ে গুহায় চলে গেল, গিয়ে দেখছে 40টা কেন, এত ধন সম্পদ রয়েছে, কমসে কম 100টা উট ভর্তি হয়ে যাবে। তো 40টা উট ধন সম্পদে ভর্তি করে যখন বেরিয়ে পড়েছে, এই 20টা নিয়েছে বয়স্ক আল্লাহর ওলি মানুষটা, আর ব্যবসায়ী নিয়েছে 20টা। কিন্তু সেই সময় চলে আসার সময় ওই আল্লাহর ওলি মানুষটা নিচু হয়ে একটা ছোট কৌটো মতো তুললেন, ওটার উটের ওপর বসে পড়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, ব্যবসায়ী বলছে হুজুর আমার মনের মধ্যে একটু লোভ এসে গেল, আমি মনে মনে ভাবছি ভিখারি মানুষ, মুরব্বী আল্লাহর ওলি মানুষ, এর আবার টাকা পয়সার কিসের দরকার, আমি উট থামিয়ে দিলাম, থামিয়ে দিয়ে তাকে বললাম যে হুজুর আপনার টাকা পয়সার কি দরকার, আপনি বড় আরো 10টা উট আমাকে দিয়ে দিন। বলে ঠিক আছে বাবা তাই না, আমাকে 10টা উট দিয়ে দিল। বাদশাহ হারুন রশিদকে লক্ষ্য করে এই ব্যবসায়ী বলতে লাগে, হুজুর আমি আরো কিছুটা পথ পার হয়ে যাবার পর আমার মনের মধ্যে এতটা লোভ লালসা বেড়ে যায়, মনের মধ্যে এতটা লোভ এসে যায়, তখন সেই মুরব্বীকে লক্ষ্য করে বলেছিলাম, আপনি তো ফকির মানুষ, আপনার টাকা পয়সা কিসের দরকার, আপনি বরং একটা কাজ করুন, এই 10টা উট যেটা আপনার কাছে আছে এইগুলো আপনি আমাকে দিয়ে দিন। আমি যখন তাকে এই কথাটা বললাম, উনি আমার কথাটা রেখে সমস্ত উটগুলো আমাকে দিয়ে দিল। এবার আমার মনের মধ্যে হচ্ছে যে এত ধন সম্পদ আমাকে দিল, কিন্তু হাতের ওই কৌটোটা তো আমাকে দেয়নি, নিশ্চয়ই দামি কিছু আছে।
সব দিয়ে দিল কোনো বিনা বাধায়, আর হাতের কৌটোটা দিল না। আমি তখন জিজ্ঞাসা করলাম যে হুজুর বেয়াদবি নেবেন না, ওই কৌটোর মধ্যে কি আছে যেটা আপনি নিজের কাছে সযত্নে রাখলেন? এতে এমন একটা জিনিস রয়েছে যেটা যদি আপনার ডান চোখে লাগানো হয়, আল্লাহ পাকের হুকুমে জমিনের নিচে যা কিছু আছে সেগুলো দেখার জন্য আল্লাহ চোখ খুলে দেবে। আর যদি বাম চোখে লাগানো হয় তো চিরকালের জন্য অন্ধ হয়ে যাবে। শুনে তাই ভালো নেই, তাহলে এক কাজ করে ডান চোখে লাগা। যখন আমার ডান চোখে লাগিয়েছে আমি অনেক কিছু নিয়ামত দেখতে পেলাম। তখন তাকে বললাম যে আরো কিছু দেখতে পাবো, সেই আশায় তাকে লোভ এসে গেছে। আরো অনেক কিছু দেখতে পাবো সেই আশায় তাকে বারবার বলছি যে আপনি বাম চোখে লাগান। সে কিন্তু রাজি হচ্ছিল না। আল্লাহর ওলি ওই মানুষটাকে বারবার বলতে লাগে যে হুজুর আপনি আমার বাম চোখে লাগিয়ে দিন। উনি আমাকে লক্ষ্য করে বলেছিল, বাবা ছেলে, যদি তোমার বাম চোখে লাগিয়ে দিই তাহলে চিরকালের জন্য অন্ধ হয়ে যাবে। কিন্তু আমার মনটা এতটা লোভী হয়ে গিয়েছিল, লোভের নেশায় আমি তখন নিজে হাতে করে ওই মলমটা নিয়ে আমার বাম চোখে লাগানোর সাথে সাথে চিরকালের জন্য অন্ধ হয়ে যায়। আমি সেদিন থেকে নিজের কপালকে দোষী। তাই মানুষ যখন আমাকে 1 টাকা ভিক্ষা দেয়, আমি তার 1 টাকা নেবার সাথে সাথে আমার কপালে একটা চড় মারতে বলি। এই দুর্দশা হলো কিসের জন্য গো? লোভের কারণে। আল্লাহ রাসূল বলেন ওয়া ইয়াকা ওয়াত্তামা ফাইন্নাহু ফাকরুল ফাজির, খবরদার তোমরা লোভ করবে না, কেননা এই লোভ হচ্ছে নগদ দারিদ্রতা। তোমার মনে কোনোদিন শান্তি আসবে না। 3 নম্বর ওসিয়ত আল্লাহ রাসূল বললেন। হাদিসটা শেষ করে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবাকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ওয়াসাল্লা সালাতাকা ওয়া আনতা মুআদ্দা। আল্লাহ রাসূল 3 নম্বর যে নসিহত, 3 নম্বর কথা ওই যুবক সাহাবীকে লক্ষ্য করে বলতে লাগেন, বাবা তুমি নামাজটা যখন পড়বে, নামাজটা এমন ভাবে পড়ো যেন তোমার জীবনের এটা শেষ নামাজ। জীবনের শেষ নামাজ। এই আমাদের মতো নয়, এই 5G স্পিডে আমরা নামাজ পড়তে পড়তে এমন বেখেয়াল হয়ে যায়, আমাদের খেয়াল থাকে না 3 রাকাত না 4 রাকাত। বৈঠকে বসবো না আবার কিয়ামে দাঁড়িয়ে যাব। আমাদের মন কোথায় কোথায় যে নামাজের সময় ঘুরে বেড়ায়, কোনো ঠিক থাকে না। কি গো, কথা ঠিক না ভুল? আর আল্লাহ রাসূল বললেন ওয়াসাল্লা সালাতাকা ওয়া আনতা মুআদ্দা, তুমি নামাজ পড়বে, জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়বে। আমরা চাইছি কি যত সম্ভব তাড়াতাড়ি ঠাকাঠাক সেজদা দিয়ে মসজিদ থেকে বেরোতে পারলে হলো। এবার দেখেন এই নামাজ কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক আমাদের মুখে ছুঁড়ে মেরে দেবে। এই নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, এ তো লোক দেখানো নামাজ। আল্লাহ পাক বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যে দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য, নামাজীর জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ উদাসীন অবস্থায় যারা নামাজ পড়ে, যারা কিনা মানুষকে দেখানোর জন্য আমি কত বড় আবেদ, আমি কত বড় ইবাদত করনেওয়ালা বান্দা, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, আল্লাহ পাক বলেন তাদের জন্য তো দুর্ভোগ রয়েছে। ওদের ওই নামাজ কোনোদিন কবুল হবে না। তাই রাসূল বললেন নামাজটা পড়ো এত সুন্দর, খুশুর সাথে নামাজটা পড়বে যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। আর তুমি জমিনে আল্লাহর জন্য সেজদা দেবার সুযোগ পাবে না, আল্লাহর জমিনে তুমি আর রুকু করার সুযোগ পাবে না। এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে তুমি যে নামাজটা পড়বে, আমার আল্লাহর দরবারে তোমার নামাজটা কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন।